ডিলিট দিয়ে যদি অ্যাডে ক্লিক করি, এই যে দেখুন আমার ফিল্ডগুলো অ্যাড হচ্ছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে যে কুয়েরি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আফটার মেথড ব্যবহার করে যে কোনো এলিমেন্ট বা কন্টেন্ট বা ফর্ম এলিমেন্টকে আমরা প্রয়োজন মতো বারবার আমাদের ওয়েবসাইটে যোগ করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি একটি ফোল্ডার তৈরি করে রাখছি যাতে কাস্টম জেএস এবং jQuery লাইব্রেরিটি আমার ডাউনলোড করা আছে। practice.html একটি ফাইল আমি তৈরি করে রাখছি যেখানে কিছু বেসিক কোড করা আছে। তো jQuery ফাইল দুটো এখানে আমি লিঙ্ক করে রাখছি। তো custom.js এই মূলত আমরা আমাদের প্রয়োজনীয় jQueryর কাজগুলো করব। তো এখানে আমরা একটু স্যাম্পল হিসাবে কিছু কোড নিয়ে রাখি, যেমন আমি বললাম ইনপুট টাইপ, এখানে বললাম টেক্সট, আইডি হিসাবে সাপোজ আমি বললাম সফটল, যে কোনো নামে এখানে আমরা দিতে পারি। আমার নেম ফিল্ড এই মুহূর্তে দরকার হচ্ছে না। এরপরে আমরা নিলাম ইনপুট টাইপ, এখানে আমি বাটন বললাম, আইডি হিসাবে আমি নিলাম ওকে ডুপ্লিকেট বা যে কোনো নামই দিতে পারি ডুপ্লিকেট, আর ভ্যালু হিসাবে সাপোজ এখানে লিখে রাখলাম অ্যাড, কন্ট্রোল এস। এখন যদি আমি ফাইলটি রান করি, খেয়াল করুন এই যে আমার এভাবে আসছে। তো আমরা চাচ্ছি এখানে কিছু টাইপ করার পর এই অ্যাডে ক্লিক করলে এই ইনপুট বক্সটি যেন আমার বারবার এই জায়গা অ্যাড হয় প্রয়োজন মতো, অর্থাৎ ইউজার যেন অ্যাডে ক্লিক করে তার প্রয়োজন মতো ইনপুট বক্সকে সে অ্যাড করতে পারে। তো তার জন্য আমরা কাস্টম জেএসে এসে শুরুতেই বলি ডকুমেন্ট ডট রেডি, এখানে আমরা বলবো ফাংশন, একটা অ্যানোনিমাস ফাংশন। এরপরে আমরা যেহেতু এই অ্যাডে ক্লিক করলে আমাদের এইটা যোগ হবে, অর্থাৎ এই ইনপুট টাইপ টেক্সট বক্সটি আমাদের বারবার অ্যাড হবে, তাই আমরা এখান থেকে এই যে আইডিটি ইউজ করছি সেই আইডিটি এখানে ইউজ করব। হ্যাশ কন্ট্রোল ভি ডট, এখানে আমরা বলি ক্লিক করার পর যেহেতু এই কাজটা হবে, তাহলে ফাংশন। একটু আমরা টেস্ট করে দেখি যে আমার ক্লিক কাজ করছে কিনা, সফটল কন্ট্রোল এস ওকে। আমরা রিলোড দেই, রিলোড অ্যাড, এই যে দেখুন সফটল লেখাটি চলে আসছে। এখন আমরা এই জায়গায় মূলত আমাদের আফটার মেথডটি ইউজ করব কিসের জন্য, খেয়াল করুন এই যে এখানে আমরা একটি আইডি নিয়েছি সফটল, এই আইডি ব্যবহার করে। তো কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম। তো প্রথমে আমরা দিস ইউজ করে এই কাজটি করতে পারি, দিস আফটার বিআর ইনপুট টাইপ বললাম টেক্সট ওকে সেমিকোলন। এখন আমরা একটু রিলোড দিয়ে দেখি, খেয়াল করুন আমি রিলোড দিলাম অ্যাড, এই যে দেখুন অলরেডি আমার আসতেছে। আচ্ছা, এক্ষেত্রে যেই বিষয়টি হচ্ছে যে এই জায়গা বরাবর আমার অ্যাডটা থেকে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে না, আমার এই ফিল্ডের সাথে সাথে অ্যাডটিও যেতে থাকুক, কারণ এখানে তো সে ফিল আপ করে ফেলবে, তারপর অ্যাডে ক্লিক করলে এটা আসবে, এটা ফিল আপ করলে অ্যাডে ক্লিক করলে এটা আসে, যেন এর পাশে অ্যাডটা থেকে যায় ওকে। তো তার জন্য আমরা যেভাবে এখানে করতে পারি, খেয়াল করুন আমরা এখানে একটি আইডি ইউজ করেছি, আইডির নাম কি সফটল। তো এখানে আমরা সফটল নিয়ে নিলাম ডট, আমরা বলবো আফটার বিআর ইনপুট টাইপ টেক্সট কন্ট্রোল এস, এই যে দেখুন সফটলের পরে এইটা আমার অ্যাড হবে। এখন আমরা রিলোড দেই, রিলোড দিয়ে যদি অ্যাডে ক্লিক করি, এই যে দেখুন আমার ফিল্ডগুলো অ্যাড হচ্ছে এবং সেই সাথে আমার এইটা ফিল্ডগুলোর সাথে সাথে এটাও থাকতেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে অ্যাড মেথড ইউজ করে আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো কিছুকে বারবার আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।